নির্দ্বিধায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রসমূহের তালিকায় শীর্ষ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সর্বাধিক হলেও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা নেহায়তই কম নয়। এমনকি পুতিনের দেশ রাশিয়াতে রয়েছে ইসলামের স্বর্ণালী ইতিহাস। এরই জের ধরে সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন যে ইসলাম আমাদের দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাশিয়ার ৮ম উলামা সম্মেলন ও ২০তম ইসলামী ফোরামে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন। ২২ সেপ্টেম্বর রবিবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম আইআরএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের মানুষের আবাসভূমি হিসেবে উল্লেখ করে মিশুস্তিন বলেন, রাশিয়ায় প্রতিটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি অপরিসীম সম্মান জানানো হয়। রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে ইসলামকে রাশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ধর্ম হিসেবেও অভিহিত করেন। রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের উন্নয়ন এবং রুশ সরকারের সাথে ধর্মীয় জনগোষ্ঠীর সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার মুসলিম আলেমদের ভূমিকাকে মূল্যবান বলে অভিহিত করেন। উল্লেখ্য যে সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর রাশিয়ায় ইসলাম ক্রমে বিস্তার লাভ করে। ২১টি রিপাবলিক নিয়ে রুশ ফেডারেশন বা রাশিয়া গঠিত। ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় সব ধর্ম ও ধর্মীয় কর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। মসজিদ, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো হয়তো ভেঙে ফেলা হতো, নয়তো অফিস বা গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। নাস্তিক কমিউনিস্টদের নিবর্তনমূলক শাসনের ফলে রাশিয়ায় ইসলাম ধর্ম ৭০ বছর যাবৎ প্রকাশ্যে বিকশিত হতে পারেনি। ইসলামের শিক্ষা, প্রচার প্রসার, দাওয়াত ও তাবলিগ সাময়িকভাবে বন্ধ থাকে। এমনকি রুশ মুসলমানদের ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক রীতিনীতি পালন স্থগিত হয়ে যায়। ১৯৯১ সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম তার অন্তর্নিহিত সব শক্তি নিয়ে আবার জেগে ওঠে। বর্তমানে ১৪,৭,০০,০০০ রুশ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ২ কোটি। বলা হয়ে থাকে কেবল মস্কোতেই বসবাসরত রুশ মুসলমানদের সংখ্যা অন্তত ১০ লাখ। ইসলাম রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রথম হল অর্থোডক্স খ্রিস্টান। ৯০% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী।